সময়ের অবস্থা কেন? মানুষের জীবনে আল্লাহর দেওয়া যতগুলো নিয়ামত, তার ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত হলো সময়। সময়ের উপর আর কোনো মূল্য কিছুই নেই। আল্লাহ যদি আজকে আপনাকে মৃত্যু দেন, আপনার জীবনে যদি গুনাহ থাকে, তওবা করার সুযোগ বন্ধ, তওবা করতে পারবেন না। তাহলে আপনার জীবনে যে সময়টা দিচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এই প্রত্যেকটা সময়ের আল্লাহ হিসাব নেবেন। আপনি সময়টাকে আল্লাহর ইবাদতে ব্যয় করবেন, আল্লাহর জিকিরে ব্যয় করবেন, কিন্তু আপনি এই সময়টাকে অযথা অপ্রয়োজনীয় ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এলিয়ে পেশাল পারা, এগুলোর পিছনে সময় নষ্ট করছেন। প্রত্যেকটা সময়ের আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তারপরে অর্থের অবস্থায়, টাকার অবস্থায় কি? এই যে একটু আগে যে বললাম, বাংলাদেশের এক পাগল জমি বিক্রি করে 7.5 কিলোমিটার আর্জেন্টিনার পতাকা বানাইছে। এটা আমি পাগল কম না, কি কম করা হয়? নবী তো কইছে শুকর আর বানর, আমি পাগল কইলাম, আমি তো কম কইছি? পাগল না এগুলো? তাহলে আপনি যে আর্জেন্টিনার পতাকা বানালেন, জার্মানির পতাকা বানালেন, ব্রাজিলের পতাকা জানেন, ওরা জাতীয়তা কি জানেননি? মুসলমান। ওরা কি মুসলমানদের সহায়ক, সমর্থক, মুসলমানদের জন্য কল্যাণকামী? ওরা মুসলমানদের ধ্বংস চায়। আর এর পতাকা আপনার বাড়িতে ওরে মানি, আপনি একজন খ্রিস্টানকে সমর্থন করছেন, ইহুদিকে সমর্থন করছেন, একজন বেঈমানকে সমর্থন করছেন, একজন ঈমানহীন ব্যক্তিকে সমর্থন করছেন। আপনি কেমন মুসলমান? তার পতাকা কিনতে, টাঙাতে, আবার দেখলাম একজনে পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জায়গায় ব্রেক বর্ণের ভিতরে কি কল্যাণ আছে? ব্রাজিলের পতাকা বানাইছে, গাছে টানাইতে গেছে, এরপরে বিদ্যুতের তারের সাথে লাইগা জায়গায় শেষ। কি করবেন? নাউজুবিল্লাহ করবেন, আলহামদুলিল্লাহ করবেন? আমি আলহামদুলিল্লাহ কই, ও জাহান্নামে যাও। এই হলো অবস্থা। এগুলো কি অবস্থা নয়? এরপরে আবার কিভাবে এগুলো বৈধ হয়? তারপরে